আপুইয়াকে নিয়ে একটা স্বস্তির খবর। পরশুদিন ওপেন ট্রেনিং সেশন ছিল সেদিনকে একেবারে প্র্যাকটিস শেষে গ্লেন মার্টিন্সের জোরালো ট্যাকেলে কিন্তু চোট পায় আপুইয়া। আর সেই মুহূর্তে তিনি যখন মাঠ ছেড়ে বেরোন তখন তিনি যেভাবে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরোচ্ছিলেন সেটা দেখে সবারই মনে হয়েছিল যে এই চোটটা বেশ গুরুতর আপুইয়ার, আর তিনি ঠিক ম্যাচ মিস করবেন। আর সেইটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু গতকালই মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্রে আমরা খবর পেয়েছি যে মেডিকেল টিম কিন্তু আপুইয়ার স্ক্যান করার পর তারা জানিয়েছে যে আপুইয়ার চোট খুব একটা গুরুতর নয়। ডায়মন্ড হারবার ম্যাচেই হোসে মলিনা তাকে খেলাতে চাইলেই তিনি কিন্তু খেলাতে পারবেন। আর এই মুহূর্তে আরও একটা বড় আপডেট, বলতে পারেন আপনাদের সকলের জন্য স্বস্তির খবর, যে সত্যি ডায়মন্ড হারবার ম্যাচের জন্য কিন্তু অ্যাভেলেবেল আপুইয়া। কারণ গতকাল কিন্তু অফ ছিল, মোহনবাগানের ট্রেনিং ছিল না। পরশুদিন তারা ট্রেনিং করার পর গতকাল ছুটি দিয়েছিল হোসে মলিনা সকল ফুটবলারদেরকে। আজ থেকে আবারও ডায়মন্ড হারবার ম্যাচের কিন্তু প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান। আর আজকের ট্রেনিংয়ে সব থেকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে বল পায়ে অনুশীলন করতে দেখা গেল কিন্তু আপুইয়াকে। বল পায়ে অনুশীলন করলেন একেবারে টিমের সাথে প্রথম থেকেই, কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর বল পায়ে পাসিং প্র্যাকটিস সব কিছু কিন্তু করছে আপুইয়া। এখনও মোহনবাগানের ট্রেনিং শেষ হয়নি, এখনও ট্রেনিং চলছে, আরও কিছুক্ষণ ট্রেনিং করবেন তারা। ডায়মন্ড হারবার ম্যাচের আগে এটা কিন্তু ম্যাচ ডে -1 ট্রেনিং, আর খুবই একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং। আর এই ট্রেনিংয়ে আপুইয়াকে কিন্তু বল পায়ে অনুসরণ করতে দেখা গেল, যেখান থেকে স্পষ্ট একটা জিনিস যে আপুইয়া কিন্তু ফিট, তার চোট সেরকম গুরুতর ছিল না, এখন তিনি কিন্তু ফুললি ফিট। বল পায়ে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে আপুইয়া। এবার প্রশ্ন হলো, ডায়মন্ড হারবার ম্যাচের প্রথম একাদশে কি দেখা যাবে আপুইয়া? সেইটার জন্য আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ সবে একটা তিনি পরশুদিনের ট্রেনিংয়ে তিনি যেহেতু একটা চোট পেয়েছেন, তাকে নিয়ে কি ঝুঁকি নেবে মলিনা, সেইটা পরিষ্কার হতে আরেকটু সময় লাগবে। আজকের ট্রেনিংয়ে অবশ্যই কোচ ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করাবেন, সেখান থেকে হয়তো একটা ইঙ্গিত পাওয়া যাবে যে আপুইয়াকে কি রেখেই ডায়মন্ড ম্যাচের ছক সাজাচ্ছে মলিনা, নাকি তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, তাকে সেকেন্ড হাফে নামিয়ে দেখে নেবে। অবশ্যই আপুইয়া একজন গুরুত্বপূর্ণ সদস্য মোহনবাগান দলের, মাঝমাঠের এক ভরসা বললেই চলে। আমরা দেখেছি এই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন, খুব ভালো পারফর্ম করেছিলেন। সিজনের প্রথম ম্যাচেও তিনি কিন্তু ভরসা জগিয়েছেন মাঝমাঠে, কিন্তু আনফর্চুনেটলি পরের ম্যাচটা তিনি মিস করেছেন, কারণ মোহামেডান ম্যাচে তিনি রেড কার্ড দেখেছেন। আর ডায়মন্ড হারবার ম্যাচে কিন্তু তার ফেরত আসার কথা ছিল, কিন্তু তারপর আমরা সকলেই কিন্তু একটু চিন্তিত হয়ে পড়ি তার সেই চোটটা পাওয়ার পর পরশুদিনের ট্রেনিং সেশনে। কিন্তু এখন তিনি কিন্তু ফুললি ফিট, বল পায়ে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে আপুইয়া। এবার ডায়মন্ড হারবার ম্যাচে কি আপুইয়া প্রথম একাদশে থাকবে, সেইটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে কোচ মলিনার উপর। সেটা পরিষ্কার হবে আজকের ট্রেনিং শেষে বা কালকে যে ম্যাচ ডে -1 ট্রেনিং, সেইটা দেখে স্পষ্ট হবে যে আপুইয়াকে কি রেখেই ছক করছে ডায়মন্ড হারবার ম্যাচের। অবশ্যই সেই আপডেট পেতে চোখ রাখবেন রেফ স্পোর্টস বাংলার পর্দায়।